আসসালামু আলাইকুম গাইস, আজকে যাচ্ছি আমরা মানিকগঞ্জ খ্যাপশাকেতে বাগের নাতি রেস্টুরেন্টে। তো আমাদের বুকিং দেওয়া কমপ্লিট, এখন আমরা যাব। আমাদের সাথে আজকে যাবে পাপ্পু, দীপু, সাইদুল ও র্যান্ডমলি আরেকজন। তো গাইস আমরা এখন রওনা হলাম। তো গাইস চলেন আর কথা না বাড়িয়ে এখন যাওয়া যাক। আস্তে আস্তে গাইস আমরা এসে পড়লাম সাভার নিউ মার্কেটের সামনে। ভালোই সুন্দর সাজাচ্ছে, বাতির সাজঘর দেখে আমার কিছু একটা গানের কথা মনে পড়লো। রঙ্গিলা বড়ই তুই রঙ্গিলা রে, তোর রূপের আগুনে হৃদয়ে পড়ে। শুনলে সুজন আমি বলি যে তোরে, চাঁদ ভেবে আগুন। আমরা সিএনজি স্টেশনে কিছুক্ষণ ব্রেক নেওয়ার পর ফুয়েল মুয়েল নিয়ে আবার রওনা হলাম সৌদি আরবে সেই বিখ্যাত খ্যাপসা খাওয়ার উদ্দেশ্যে। চলেন গাইস যাওয়া যাক। অতঃপর গাইস আমরা পৌঁছে গেলাম মানিকগঞ্জের সেই ঐতিহ্যবাহী খ্যাপসা খেতে বাগের নাতি রেস্টুরেন্টে। সবাই আমরা সবার আসন গ্রহণ করলাম। অতঃপর আমাদের মাঝে এসে পড়লো খ্যাপসা। দেখে নিজেকে একটু আরাবিয়ান লাগছে, মনে হয় আমি সৌদি আরব এসে পড়েছি। সমাজের মাঝে আসা মাত্রই সবাই মোবাইল দিয়ে ছবি তোলা শুরু করলো। আমি ভাবতেছি আসলে লেগ পিস বড় কোনটা, সেটাই আমি খাবো, এজন্য এটা নিয়েছি। তারপর আমরা খেতে শুরু করলাম। দীপু খাচ্ছে, এ ভাইটি খাচ্ছে, পাপ্পু খাচ্ছে, সাথে নাজমুল ভাই খাচ্ছে, সাইদুল খাচ্ছে। সবাই যেন বিভ্রান্তিকর অবস্থায় পড়ে গেল ক্যামেরা দেখেই। তো ওরা জানে আমরা আজকে ব্লগ করবো। খাচ্ছি সবাই, আমিও খাচ্ছি। আসলে খুবই মজা হয়েছে খ্যাপসা, ভেরি গুড, খুব সুন্দর। আমার সাথে সবাই খাচ্ছে, সবাই লাইক দিচ্ছে, খুশি হচ্ছে। পাপ্পু একটু খাওয়ায় মনোযোগ দিচ্ছে, আবার লাইক দিল, সাইদুলও লাইক দিল। পর খাওয়া শেষে আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করলাম। সবাই বলছে এটা আরাবিয়ান একটা ড্রিঙ্কস, যা খেতে খুবই মজা, হজমের জন্য উপকারী। খ্যাপসা খাওয়ার পরে আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করলাম। এটা একটা অন্যরকম। তারপর ওরা বলতে শুরু করলো, কিরে তোর রাব্বি কেমন লাগে? আমি বললাম খুবই টেস্ট। আসলে এটা একটু নেড়ে চেড়ে খেতে হয়, যেহেতু আরাবিয়ান, খুবই তেজ আছে এটার। এটা খেলে আমাদের হজম শক্তির জন্য ভালো কাজ করবে। এটার ভিতরে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা আমাদের শরীরের শক্তি যোগায়। এরপর খেয়ে আমি খুবই একটি নিজেকে স্বস্তি বোধ করলাম, খুবই স্বাচ্ছন্দ্য বোধ লাগছে এটা খেয়ে। অবশ্য খাবার পর আমাদের এগুলো খাওয়া উচিত। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর খাবারের পরে এগুলো আমাদের খেতে হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেয়ে আমি খুবই সন্তুষ্ট বোধ করছি। সৌদির খ্যাপসা আসলে খুবই মজাদার এবং সুস্বাদু, এটাই আশা করি। সবাই একটু শেখদের মতো ভাব নিতে শুরু করলো খাওয়া দাওয়া শেষে শিরা ভাতে। অতঃপর আমরা খাবার দাবার শেষে চারিদিকে একটু ঘোরাতে চেষ্টা করলাম। এই জায়গাটা আমরা খেতে পারিনি, কারণ এই জায়গাটা বুকিং ছিল অনেক মানুষের। তো আমরা তার নিচের পর আমরা বাসার উদ্দেশ্যে পার্কিং এ চলে আসি গাড়িতে চড়বো বলে। যে আপনারা আসতে চান তো এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কেটে আসতে পারেন। চলেন গাইজ এবার অতঃপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম।